আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি মানে দারুণ বলতে পারেন, আবার মজাদার বলতে পারেন, ইউনিক বলতে পারেন, যেটাই বলেন এখানে একটু নতুন রেসিপি। তো লেটস গো, চলেন শুরু করা যাক। তো ফার্স্টে একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। তারপরে এখানে আমি দিয়েছি 2 চা চামচের মতো ঘি। আপনারা চাইলে এখানে 1 চা চামচ ঘি ইউজ করতে পারবেন, বাট ঘি ইউজ করাটা আমার কাছে বেটার মনে হয়েছে। আপনি কিন্তু তেলটা ইউজ করতে পারবেন না, তাহলে যেটা নাইস ফ্লেভার সেটা কিন্তু পারবেন না। এরপর আমি এখানে অ্যাড করেছিলাম কিছু চীনাবাদাম, আর আমি এখানে ফ্রোজেন করা নারকেলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেলটা ব্যবহার করতে পারবেন। আমার কাছে আসলে ফ্রেশ নারকেলটা ছিল না, এই জন্য আমি কিন্তু ফ্রোজেন করা নারকেলটা ইউজ করেছি। আর সময় খুবই কম ছিল, তাই কিন্তু এটা আমি আসলে মানে বরফটা ছেড়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে পারিনি। যখন বরফ ছিল সেই অবস্থাতে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপর আমি কিছুক্ষণ এটা জাল করে নিচ্ছি, তারপরে কিন্তু বরফটা ছেড়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা এই চীনাবাদামের সাথে মিশিয়ে যাচ্ছে। চুলার আঁচটা লোতে রেখে এই কাজটা করে নিতে হবে, তা না হলে কিন্তু বাদামগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, আর বরফটা কিন্তু গলবে না। তো মোটামুটি 5 মিনিটের মতো আমি এটা জাল করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই। আমি এখানে বনফুলের যে লাচ্চা সেমাই থাকে সেই পুরো একটা প্যাকেটই ব্যবহার করেছি। তো মাঝখান দিয়ে আমার মেয়ে চামচটা দিয়ে দিয়েছে, ছোট্ট বাবু, বুঝতেই পারছেন। এবার আমি 2 মিনিটের মতো এই লাচ্চা সেমাই আর নারিকেল আর বাদাম ভেজে নিব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিব চিনি। তবে কিছুক্ষণ সময় নিয়ে এটা ভেজে নেবেন, তাহলে এই যে একটা নাইস ফ্লেভারের মধ্যে অ্যাড হয় না, সেটা আসলে বলে বোঝানোর মতো না। তবে আমার চ্যানেলে অলরেডি কিন্তু অনেকগুলো সেমাইয়ের রেসিপি দেওয়া আছে। আমি ডেসক্রিপশনে প্রত্যেকটা রেসিপির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই একবার হলেও দেখে নেবেন। আপনারা আপনার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আমি মোটামুটি এখানে আধা কাপ পরিমাণ চিনি ইউজ করেছিলাম, যেহেতু বনফুলের যে পুরো একটা প্যাকেট আমি এখানে ইউজ করেছি। তো সেই মিষ্টির উপর ডিপেন্ড করে কিন্তু এখানে আপনারা মানে পরিমাপের উপর ডিপেন্ড করে আপনারা এখানে মিষ্টিটা অ্যাড করে দিবেন। এই রান্নাটা করতে কিন্তু আপনাকে কোনো রকম দুধ ব্যবহার করতে হবে না, জাস্ট একটু পানি দিয়েই কিন্তু হয়ে যাবে। আর খেতে কিন্তু ভীষণই মজাদার ছিল। মোস্টলি আমার মেয়ের কাছে খুবই ভালো লেগেছিল। বিকেল হলে মাম্মি কিছু একটা বানিয়ে দাও। আসলে ওর বায়নাই থেকে এরকম যে আসলে মাম্মি বিকেল হয়েছে কিছু একটা বানিয়ে দাও। মানে বিকেল হলে ওকে আনকমন কিছু একটা খেতে হবে, এটা আসলে ওর টেনডেন্সি। তো পানিটা দিয়ে নিয়েছি। আমি মোটামুটি এখানে 1/3 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। এর থেকে বেশি পানি ইউজ করার দরকার নেই। এমনি থেকে কিন্তু এই বনফুলের লাচ্চা সেমাইগুলো অনেক বেশি নরম হয়ে থাকে। তো এটা এমনি থেকেই খাওয়া যেত, বাট একটু নরম আর একটু আনকমন বা অন্যরকম একটু টেস্ট নিয়ে আসার জন্যই কিন্তু আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি। এবার এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ লাচ্চা সেমাই উঠিয়ে নিচ্ছি, আর বাকি অর্ধেকটার উপর সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটু ফুড কালার। আমি এখানে পিঙ্ক কালার যে ফুড কালার থাকে সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো রকমের ফুড কালার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমি এগুলা একটু কোট করে নিচ্ছি। কোট করে নিচ্ছি বলতে ছোটো একটা যে বাটি নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো পিঙ্ক কালার যেটা ছিল সেই সেমাইটা ফার্স্টে দিয়ে নিয়েছিলাম, আর যে সেমাইটা আমি আগেই উঠিয়ে রেখেছিলাম লাচ্চা সেমাই, সেটা দিয়ে দিলাম। আপনাদেরকে যে এরকমই ছোটো একটা বাটি ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নয়। আপনারা চাইলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটার থেকে কিন্তু বড় বাটি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ছোট বাটি ব্যবহার করছি বা গোল বাটি ব্যবহার করছি, এর মানে এই না যে আপনাদেরকে এইরকমই ব্যবহার করতে হবে। তো আমি এভাবে একটু সুন্দর করে ডিসেস করে নিয়েছি বা সাইজ করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আকৃতিতে বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এটা বরফি আকৃতিতেও বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই সহজ এবং ইউনিক রেসিপিটিতে অবশ্যই কমেন্টস করে যাবেন। আল্লাহ হাফেজ।